কষ্টগুলো পাড়ি দিয়ে আমাদেরকে সফল হতে হবে। সফল হতে গেলে অনেক কষ্ট পরিশ্রম করতে হবে, পরিশ্রমের শিকার হতে হবে, নানান কষ্ট আসবে, তারপরে আপনি সফল হতে পারবেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আমরা যেই কাজে করি না কেন সেই কাজকে কোনোদিনও ভবিষ্যতেও আমরা ছোট মনে করব না। এক ভাই মনে করে রিক্সা চালক, সে দিন আনে দিন খায়, ঠিক কিনা? দিন আনে দিন খায়। তো অনেকে এখন যারা নিজেকে বড় দাবি করে তারা এখন বলে ফেলে যে কি এক ছেলে রিক্সা চালক হয়। কাজকে কিন্তু ওনাকে শুধু করলো না, ওনার কাজকেও কর্মকেও ছোট মনে করলো। আরে ভাই, আজ থেকে 20 বছর আগে তো ওই পায়ে রিক্সা ভ্যানে ছিল, আজ নয় মাইক্রো কার গুলো নামছে, বাইক গুলো নামছে। আগে তো আজ থেকে 20 বছর আগে কি ছিল? রিক্সাই ছিল, ভ্যান ছিল, হেঁটে চলে মানুষ। ফকিন্নিকে চিনতে পারবেন, এই কারণে চিনতে পারবেন, একটা কারণ বলি, তারা হুট করে যখন বড়লোক হয়ে যায়, তারা নিজেকে এটা দাবি করে যে আমরা কোনোদিনও গরিব ছিলাম না। এই ফকিন্নিরা এরকম বলে ফেলে যে কি কর্মকে ছোট মনে করে, ঠিক কিনা? হুট করে যখন বড় হয়ে যায় তখন যে কোনো কর্মকে তারা ছোট মনে করে। একটা মানুষ মনে করেন মাথায় গমের বস্তা, চালের বস্তা নিয়ে দোকানে দোকানে মাল সেল করে। তো ওই কাজকে যদি কেউ ছোট মনে করে, সে ফকির নেই। আমি বলবো সে ফকির নেই। 2 দিন আগে সে ছিল গরিব, হুট করে বড় লোক হয়েছে বিদায় মানুষকে ছোট মনে করতেছে এবং কর্মকে ছোট মনে করতেছে, ঠিক কিনা? এই জন্য আমরা কোনো কাজকে ছোট মনে করবো না। আর জীবনে সফল হতে গেলে কষ্ট আসবে, দুঃখের পর সুখ আছে। কষ্টের পরে সুখ আছে, ঠিক কিনা? দুঃখের পরে সুখ আছে। তো প্রথমে দুঃখের সম্মুখীন হতে হবে, নানান কষ্টের সম্মুখীন হতে হবে, এরপরে সফল, ঠিক কিনা? সফল হতে গেলে একটা মানুষ যদি গাছের মাথায় ওঠে, একবারে কি গাছের মাথা লাফ দিয়ে ওঠে? হ্যাঁ, একবারে তো লাফ দিয়ে ওঠে না। ওই মানুষ ধীরে ধীরে গাছের গোড়ালি থেকে আস্তে আস্তে উপরে ওঠে। এই জন্য প্রিয় ভাইরা, মনে করেন গাছে উঠবেন, এটা একটু নিজে অনুভব করবেন যে গাছে ওঠার সময় কি একবার কি লাফ মারে গাছের মাথা ওঠা যায় না আস্তে আস্তে ওঠা যায়? কথা বলতে হবে, আস্তে আস্তে ওঠা যায়, তো একবারে তো আর ওঠা যায় না। তো মূল বিষয় হচ্ছে তেমনি ভাবে তদ্রুপ আপনাকে আমাকে পরিশ্রম করতে হবে এবং নানান কষ্টের সম্মুখীন হতে হবে, এরপরে আমাদেরকে সফল কাজে উঠতে হবে, ঠিক কিনা? সফল হতে হবে। তো মূল বিষয় হচ্ছে এই যে আমরা যে মনে করি যে মিডিয়ার ভাই আছে, এখন অনেকেই বলে ফেলে যে কি ব্যাপার, হঠাৎ করে ব্যাপুরে কি আর হয়েছে, ভিডিও ছাড় দিছে, এই হয়েছে সেই হয়েছে, নানান কথা কানে নেওয়া যাবে না। যদি কানে নেন সেক্ষেত্রে আপনি নিজেই ঠকে গেলেন। এই জন্য পিছনে কি বললো দেখার কোনো বিষয় নাই, আপনি আগে এগোন। পিছনে আপনাকে ঘুটাবে, আপনাকে এটা সেটা বলবে যে এই কি হয়েছে, এই এত সারে গা, এই হয়েছে, তাওয়ালিং দেওয়ার শেষ নেই। অনেকে নানান কথা বলবে, আপনাকে অবহেলা করবে, আপনাকে ছোট মনে করবে, আপনাকে পিছনে টেনে নেবে। আপনি যদি তাদের কথা অনুযায়ী যদি সামনে যদি না আগান তাহলে আপনি ব্যর্থ। এই জন্য পাশে লোকে কি বললো দেখার কোনো বিষয় নাই, সামনে এগোতে হবে। আমার টার্গেট হচ্ছে সামনে সফলতার দিকে, ঠিক কিনা? এই জন্য আমরা সব সময় পরিশ্রম করতে গেলে কষ্ট আসবে, কোনো কাজকে ছোট মনে করা যাবে না। সেদিন আমার মাদ্রাসায় এক বন্ধুকে বলতেছে বন্ধু কি কাজ করো? বলতেছে আমি গাছ কাটা কাজ করি। আমি এটাই বুঝ দিলাম তাকে যে গাছ কাটো আর যেটাই করো, যে কর্মই করো না কেন, কোনো কাজকে ছোট মনে করো না, সব কাজে বড়।
তুমি জুতা সেলাই করো বুঝি, ওই কাজটাও বড় মনে করো। দেখবেন আস্তে আস্তে ওই একটা ছোট কাজের থেকে আস্তে আস্তে কিন্তু মানুষ বড়র দিকে লেভেলে উঠে। এই জন্য কোনো কাজকে ছোট মনে করা যাবে না, সব কাজে বড়, ঠিক কিনা? যাই হোক, ওটার দিন মজুরি কম হোক বা বেশি হোক, কমই হোক, আস্তে আস্তে তো একদিন বাড়বে। প্রথমে ছোট কাজ করবেন, ওই কাজে মনোযোগ দিয়ে করবেন। ওই কাজ করার পরে আস্তে আস্তে যখন উপর লেভেল থাকে, যখন সফলতার দিকে কাজ যখন আসবে, ওই কাজে ঢুকে যাবেন। আস্তে আস্তে কিন্তু মানুষ বড় হয়, ঠিক কিনা? আমি আর একদিনে আমি এত দূর আসি নাই, পরিশ্রম অনেক আস্তে 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 কষ্ট করে করে এত দূর আগাইছি। আমি তো আর একবারে এই গাছের মাথায় উঠি নাই, ঠিক কিনা? একবারে কি উঠছি? একবারে উঠি নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ফাইন্না মা'আল উসরি ইউসরা, ইন্নামাল উসরি ইউসরা। কষ্টের পরে সুখ আছে, আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহ তাআলা সুখ দিয়ে দিবে। কষ্ট করবেন, সফলতা দিয়ে দিবে আল্লাহ। অনেকে আছে রিজিকের মালিক আল্লাহ, এখন কষ্ট করতে পারে। রিজিকের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আল্লাহ আমাদেরকে তো দিবে, কিছু তো দিবে। তো এটা নাউজুবিল্লাহ, এই কথা বলা যাবে না। আল্লাহ তো দিচ্ছে, দিছেই তো, আপনাকে হাত পা দিছে, রিজিক করে নাও, রিজিক নিয়ে আসো। হাত দিছে, পা দিছে, চোখ দিছে দেখার জন্য, দেখিয়ে তুমি যা পায়ে পা দিছে, হেঁটে যা তুমি উপার্জন করে, কাজকর্ম করে, কষ্ট করে উপার্জন করে দিন মজুরি নিয়ে আসো, এসে রিজিক খাও। রিজিকের জন্য হাত দিছে তো, হাত দিয়ে তুমি কাজ করো। রিজিকের মালিক আল্লাহ, রিজিকটা দিছে, এই হাত দিছে, পা দিছে, চোখ দিছে। এত কিছু দেওয়ার পরেও যদি আপনি বলেন যে আল্লাহ কুটি দিচ্ছে, নাউযুবিল্লাহ, এই কথা বলাই যাবে না। বোঝা গেল? আল্লাহ তাআলা আপনাকে আমাকে হাত দিছে, পা দিছে, চোখ দিছে, মাথার ব্রেন দিছে, আকল দিছে, বুদ্ধি দিছে, তারপরেও আমরা যদি বলি আল্লাহ কুটি দিচ্ছে, নাউযুবিল্লাহ, কথা বলাই যাবে না এই কথা। এই জন্য প্রিয় ভাইরা, আমরা সফল হতে গেলে কষ্টের সম্মুখীন হতে হবে, হাজার নানান কষ্টের সম্মুখীন হতে হবে, ঠিক কিনা? কোনো কাজকে ছোট করবেন না, কোনো কাজকে ছোট করবেন না। তো আমি ওই বন্ধুকে বুঝ দিলাম যে তুমি যে কাজটা করতেছো না, আস্তে আস্তে তুমি দেখবে অনেক উন্নতর দিকে এগোবে। এই যে এই কাজটা করতেছো, এই কাজকে কোনো ছোট মনে করবে না। তো বলছি, বন্ধু না না, আমি ওই যেই কাজে করি, কাজে মনোযোগ দেই, ওই কাজটাই আমি সুন্দরভাবে করার চেষ্টা করি। যাক, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগলো তার কথা শুনে। তো প্রিয় ভাইয়েরা, মূল বিষয় হচ্ছে নিজের জীবনকে সফল করতে গেলে কষ্টের সম্মুখীন হতে হবে। এই যে আমি আজ পর্যন্ত এই লেভেলে প্রায় অনেক দূর এগোইছি আল্লাহর রহমতে। পাশে লোক অনেক কথা বলছে, তো ওইদিকে যদি আমি কান দিই, আমি কিন্তু সামনে এগোতে পারবো না। সামনে কি এগোতে পারবো? পারবো না। পাশে লোকে কি করলে দেখার কোনো বিষয় নাই, পাশে লোকে কি করলে দেখার কোনো বিষয় নাই। আমার লক্ষ্য হচ্ছে, টার্গেট হচ্ছে আগে এগোতে হবে। যুবক ভাইয়েরা, এগোতে হবে, আমাদের টার্গেট হচ্ছে সামনের দিকে। পাশে লোকে কি করলো কি দেখলো, ঠিক না? 2017 সাল, 2017 সাল কি আবার আবার কি 2017 সাল আসবে? আসবে না। পিছনে চলে গেছে, পিছনে চলে গেছে। এই যে 26, এই 26 চলে, এই 25 চলে যাবে, 26 আবার আসতেছে। 25 হোক কেউ কি করবে? 25 হোক কি আবার তাহলে আসবে? আসবে না। 25 পিছিয়ে চলে যাবে, আস্তে আস্তে দিন দিন যাবে, বছর পিছিয়ে চলে যাবে। সামনের দিকে যা হচ্ছে তাকে মূল্যায়ন করবে। এই জন্য আমাদের টার্গেট হচ্ছে সামনের দিকে। জীবনে অনেক কষ্টের সম্মুখীন হতে হবে। পাশে লোক কি করলো দেখার কোনো বিষয় নেই। পাশে লোক কি আসবে, সামনে এগোবে না। পাশে লোক পাশে বেড়ে থাকবে, আপনাকে সামনে, টার্গেট হচ্ছে সামনে, ঠিক না? সফল হতে গেলে কষ্টের সম্মুখীন হতে হবে। এই কষ্টের সম্মুখীন যদি না হন, তাহলে বুঝবেন আপনি ওই যেরকম সেরকমই আছেন। দেখা যাচ্ছে, আপনি বুঝবেন, দেখেন, মনে করবেন
যে আপনি পাশের লোক আপনাকে নানান কথা বলতেছে, মানে আপনাকে ডাবানোর চেষ্টা করতেছে। যদি আপনি তাদের কথা শুনে যদি নিজের ডাবে চলে যান, সেক্ষেত্রে আপনি ব্যর্থ। নানান কথা বলবে, এক একজন অনেক কথা বলবে, সেগুলো কথায় কান দেওয়া যাবে না। যদি কান দিয়ে ফেলেন, সেক্ষেত্রে আপনি ব্যর্থ। এই জন্য পাশে কি বললো দেখার কোনো বিষয় নেই, পাশে ওটি সিরে চল যাক, পাশে ওটি যা হয়ে চল যাক, ঠিক কিনা? আপনাকে সামনের দিকে এগোতে হবে, কোথার দিকে? সামনের দিকে। জীবনে সফল হতে গেলে, জীবন পরিবর্তন করতে গেলে সামনের দিকে এগোতে হবে। আশালিকে কি বললো, দুই সাইডে লোকে কি বললো দেখার কোনো বিষয় নেই। আমার একটাই টার্গেট, আমি সামনের দিকে এগোবো, ঠিক কিনা?